গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বুঝতেই পারছো এখন বাসি কাজ সব কিচ্ছু হয়নি। তোমাদের দাদাভাই আজকে সত্যি কথা বলতে কি আজকে চা না খেয়েই ডিউটিতে বেরিয়ে গেছে, কারণ আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম আর তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছিল। সব দিন তো সমান যায় না না, যার ফলে মানে নিজেরই খারাপ লাগছে, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। তবে এখন আমি ফোন করলাম, আমি বলছি তাহলে আমি বাসি কাজটা সেরে নিয়ে তবে চা করে তোমায় ডাকছি, তুমি এসে চা খেয়ে যাও। তা বললো ঠিক আছে, তাহলে তাই হবে। তা চলো বন্ধুরা, ঝপঝপ করে আমি আগে বাসি কাজগুলো সব সেরে ফেলি, তবে চা খেয়ে আজকে পুজো করবো। তা তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, 2 কাপ চা করে চলে এসেছি, আর এই যে তোমাদের দাদাভাইকেও ডিউটি থেকে ডেকে এনেছি। এবার চা খেয়ে তারপর পুজো করব, তোমাদের তো বললামই। তা চলো সারাদিন সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো, সকালের পুজো কমপ্লিট হয়ে গেল। এই যে, আর এখানে এই যে ঠাকুরের প্রসাদ রাখা আছে, তোমরা তো জানোই পুজো করে প্রসাদ খেয়ে আমি জল খাই। চলো প্রসাদ খেয়ে জলটা খেয়ে নিই। এই যে, আর দেখো বাইরে কিরম খাটা পড়া রোদ, দেখো এই শুরু হচ্ছে এবার গরমের জ্বালা। চলো প্রসাদ খেয়ে জল খাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাওয়া যাক। দেখা যাক কি রান্না করব, কিছুই বুঝতে পারছি না। আর তোমাদের দাদাভাই আসুক, তবে কি টিফিন করি সেটাও বুঝতে পারছি না। আজকে যেন কিছুই ভালো লাগছে না। তা যাই হোক, চলো যা করব সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আজকে টিফিন কিছু করব না, আগেই বললাম। তার সাথে এই বেকারি বিস্কুট দিয়ে চা খাবো। চলো বন্ধুরা, চা বিস্কুট খেয়ে নিই। ওদিকে ডাল আর একটা তরকারি হয়েই গেছে, এবার ভাতটা বসাবো আর ঘরের কাজ করব। তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে অনেকক্ষণ পর ফিরে এসেছি। অনেকক্ষণ পর বলতে মানে সারাটা দিন পরে ফিরে এসেছি। এরকম আমার সাধারণত হয় না, মানে দুপুরের মেনু শেয়ার করিনি, গুড ইভিনিং জানাইনি, সন্ধ্যা দেখাইনি। তা এতগুলো পর্ব মিস করে তারপরে এসেছি তোমাদের সামনে। তার পিছনে তো অবশ্যই একটা কোনো কারণ তো আছেই। সত্যি কথা বলতে কি, তোমাদের সাথে ওই যে দেখা করলাম চা খাওয়া অবধি, তারপরে না আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কিছু, এতটাই মাথা ঘুরছে, জানি না প্রেশারটা মনে হয় বেড়ে গেছিলো নাকি কে জানে। আর কদিন ধরেই না আমার বুকেও পেন হচ্ছে একটু একটু, মানে সত্যি কথা শরীরটা একটুও ভালো লাগছে না। এই শ্বাসকষ্ট থেকে উঠলাম, তারপরে যদি আবার সেই ডাক্তারের কাছে যেতে হয়, একটুও ভালো লাগছিল না। তা দুপুরে আজকে আমি ছোলার ডাল করেছিলাম, একটা আলু কপির তরকারি করেছিলাম, আর হচ্ছে কুমড়োর বড়া করেছিলাম। এছাড়া কিছু করিনি, অল্প করে একটু ভাত খেয়েছি। তারপর থেকে না মানে সত্যি কিছু ভালো লাগছিল না। কোনো রকমের স্নান পুজোটা করেই একটুখানি ভাত খেয়েই শুয়ে পড়েছিলাম। এবার শুলাম যেই ঘুমও এলো না, জানো তো, একটুও ঘুম এলো না। চুপ করে আমি হেলান দিয়ে বসেছিলাম। তা তোমাদের দাদাভাই তো খুব বকাঝকা করছিল, তাও বললো যে সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার না ভালো লাগছে না, থাক একটা দিন দেখি। যার জন্য না সত্যি শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে না সব ফোনেও মনে হয় যেন কিছু ভালো লাগে না হাত দিতে। তা ফোনটা এক সাইডে ফেলেই রেখে দিয়েছিলাম বলতে পারো। তা আজকে তো ভেবেছিলাম ভিডিও ছাড়বই না। তা ওই যে প্রতিদিনকার অভ্যাস, একটুখানি দেখা করলেও জানবো যে না দেখা তো হলো। মাঝখানে তো একদিন মিস হয়ে গেছিলো এই শরীরের জন্য। তা যাই হোক, তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে গেছে। তোমাদের দাদাভাইও আজকে একটু দেরি করেই ডিউটিতে গেল। ওকে অনেক কষ্ট করে একটু উঠে চা মুড়ি দিলাম, খেয়ে চলে গেল। আর রাতে আজকে ভাতই করব, দেখা যাক কি করা যায়। ভাবছি সিদ্ধ ভাতই করে নেবো, ভালো লাগছে না কিছু আর। তা যাই হোক, শরীর ভালো নেই বুঝতেই পারছো, আর আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা যে আমি কথাটা যে মানে আমার কতটা যে শরীর খারাপ, সেটা আশা করছি কিছুটা ধারণা করতে পারছো। সত্যি একদমই ভালো লাগছে না। বছরটা পড়ার থেকে শুধু শরীর খারাপ আর শরীর খারাপ। তা যাই হোক, আজকে ভিডিওটা একটু মানিয়ে গুছিয়ে নিও। সারাদিনে এমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আবার আগামীকাল সুস্থ থাকলে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব, যদি আমার শরীর ভালো থাকে। আর তোমাদের ভালোবাসা আছে আমি জানি, আর ভগবানের আশীর্বাদ আছে, এই ভরসার থেকেই বলছি যে না নিশ্চয়ই আগামীকাল আসতে পারবো তোমাদের সামনে। তা যাই হোক, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আগামীকাল দেখা করব। আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।